আসসালামু আলাইকুম। আজকের লাইভটি যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচ্য বিষয় অজানা এবং অচেনা মানুষের ধোঁকা। অর্থাৎ আমরা যে যেখানেই থাকি না কেন, যে যেখানেই বসবাস করি না কেন, অজানা এবং অচেনা মানুষগুলো আমাদের সবসময় ধোঁকা দিয়ে থাকে। আর বিশেষ করে এখন ঈদের মৌসুম, এই ঈদের মৌসুম উপলক্ষে আপনারা যারা যাতায়াতরত অবস্থায় রয়েছেন, এরা সবচেয়ে বেশি ধোঁকার বা নির্যাতনের শিকার বেশি হয়ে থাকেন। কারণ আমাদের দেশে এখনও 80% মানুষ অজ্ঞতার মধ্যে রয়েছেন। অসচেতনতা এবং সাবধানতা অবলম্বন না করে অন্যের প্ররোচনায় তারা পথ চলে। তাই অজানা অচেনা মানুষের কথায় কান না দিয়ে আপনি সমস্যায় পড়েছেন, একটু বসে চিন্তা করেন, ভাবনা করেন, প্রয়োজনে ভালো একটি মানুষের সাথে পরামর্শ করে কাজ করেন। আশা করি আপনারা অজানা অচেনা এই ধোঁকাবাজদের পাল্লায় পড়ে আপনার জীবনের সবচেয়ে বড় ক্ষতি করবেন না। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন স্টেশনে বা লোকালয়ে অজানা অচেনা মানুষগুলো ভালো ব্যবহার করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে ধোঁকা দিয়ে তাদের সমস্ত কিছু হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে। তো এটা হলো আপনার অসচেতনতার কারণেই এই সমস্যায় আপনি পড়েছেন। কাজেই বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের পক্ষ থেকে সকলকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি, ঈদ মোবারক জানাচ্ছি। যারা ঈদুল আজহার বন্দে দেশে ফিরে গেছেন, যথাসময় আবার কর্মস্থলে ফিরে এসে সবাই কর্মস্থলে যোগদান করবেন। কর্মস্থলে কোনো প্রকার সমস্যা থাকলে আমাদের পার্টি অফিসে যোগাযোগ করবেন। পার্টি অফিসে সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলোচনা করবেন, কথা বলবেন। আর কোনো প্রকার সমস্যার শিকার হলে ভেঙে পড়বেন না, অন্তত পার্টি অফিসে যোগাযোগ করবেন। আর যতটুকু সম্ভব শ্রমিকদের সমস্যা নিয়ে আলোচনা করেন, কথা বলেন, বিভিন্ন ইউনিট তৈরি করেন, প্রতিটি জেলায় কমিটি গঠন করার চেষ্টা করেন। আমি সকলকে অনুরোধ করব যে আজকে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আমরা যারা পথ চলছি আমাদেরকে রুদ্ধ করে দেওয়ার জন্য আর একটা শ্রেণী আছে যারা শ্রমিক অধিকার পরিষদ নামে পথ চলতেছে। তারা একমাত্র অনিয়ম, অনৈতিকতা এবং অমানবিকতা নিয়ে বেড়ে উঠতেছে। আপনারা সকলেই জানেন আমি ওই শ্রেণীর সঙ্গে ছিলাম। আমি ওখানে দায়িত্বরত অবস্থায় বিগত 3 বছর দায়িত্ব পালন করেছি। অনেকবার চেষ্টা করেছি, তারা সংশোধন হয়নি এবং তারা সমাধানের রাস্তাও বের করেনি। বরঞ্চ নিজেদের স্বার্থ হাসিল করার জন্য তারা যা যা করা প্রয়োজন অসৎ পথ অবলম্বন করে তারা তাই করেছে। আর যারা পার্টির সমস্যা সমাধানের জন্য কাজ করার চেষ্টা করেছি তাদেরকে দূরে ঠেলে দিয়েছে। তো আমি আশা করি আপনারা কারো প্ররোচনায় কান দিবেন না, কারো কথায় কান না দিয়ে নিজের বিবেককে জাগ্রত করুন এবং বোঝার চেষ্টা করুন যে কারা সত্য পথে চলছে, কারা কল্যাণের জন্য কাজ করছে, কারা শ্রমিকদের জন্য কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এই ছুটির পরবর্তীতে আমরা বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কার্যক্রম সারা বাংলাদেশে চলমান রাখব এবং আমাদের সাথে আপনারা থাকবেন
আমরা কাজ করে আমরা শ্রমিকদের সমস্যা সমাধানের জন্য আমরা যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করব।